প্রিয় দর্শক, আমার কানাইঘাট বাজার টু মোলাগুলের যাত্রা ছিল। তার মধ্যে আমি প্রথম যাত্রা শেষ করেছি বুধবাড়ি বাজারে, আর আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করেছি বুধবাড়ি বাজার থেকে মোলাগুলের বাজার। জানি না রাস্তা দিয়ে আমি মোলাগুল বাজার পৌঁছাতে পারবো কি না। যদি মোলাগুল বাজার পৌঁছাতে না পারি তাহলে আমি চলে যাব বাগিচার বাজারে গিয়েই আজকের এই পর্ব শেষ করব। বুধবাড়ি বাজার টু মোলাগুল বাজার, তার মাঝামাঝি স্থানে রয়েছে বাগিচার বাজার, যে বাজারটি বাগানের বাজার নামে পরিচিত। এই বুধবাড়ি বাজার থেকে একটু রাস্তা দেখতেছি ঢালাই করা রয়েছে, অর্থাৎ সিসি ঢালাই যাকে বলা হয়। বাচ্চারা স্কুলে যাচ্ছে, সময় 12টার কাছাকাছি। যারা প্রাইমারিতে পড়েন তাদের কিরা বা মনে দমলো চাই আইসক্রিম খাওয়া কি আছে দেখি খুলো চাই। 5 টাকা আইসক্রিম। এটা কেন থেকে আনছো আইসক্রিম? সিন্তার বাজারটা কোন সাইডে? সিন্তার বাজার একটা আছে। ও, এই সিন্তার বাজার গেলে ও রাস্তাতে যাওয়া দিব নি? সিন্তার বাজার, সিন্তার বাজারের পরে কোন বাজার? সিন্তার বাজার পরে গাং ফাড়ি দিয়া হয়নি পাওয়া যায় সত্যিপুর বাগানের বাজার যাওয়া দিব নি এই রাস্তা দিয়ে? জিও সিন্তার বাজার গিয়া ওনো সানি একটা আছে, সানির এনে যাইবা সোনাও আছে, সোনা ফাড়ি। হয়নি। তুমি আইসক্রিমের ব্যবসা কতদিন থেকে করতে? আর 4 বছর। 4 বছর থেকে বেচেন? তোমার বয়স কত? 16 বছর। 4 বছর থেকে আইসক্রিমের ব্যবসা করতে? মানে 12 বছরের থেকে তুমি ব্যবসা শুরু করে দিছো? হয়নি। ডেইলি কেমন বিক্রি হয়? 4-500 হয়নি? তুই বালাসি একটা দেওয়া দেখি 5 টাকা। কত এটা? 5 টাকা নি? আচ্ছা দেখিস এটা খাইয়া। এটা তো শুনছি আমরা গ্রাম অঞ্চল যেটা আইসক্রিম এটা তো বেজাল, তুমি তো বুঝো নি না? বলে চুরি করতে কানছো না? এটা কত? 5 টাকা না? এটা ধরো তুমি 10 টাকা নেও কি? তাক তাক নেও কি? 10 টাকা নেও কি বনি? বেশি নিতে নেন? আচ্ছা ঠিক আছে। ডেইলি কত আইসক্রিম বেচো কইলে? 500 টাকার বেশি দেই, 500 টাকার বেচো? 500 টাকার বেচলে লাভ হয় কত? 500 টাকা লাভ। 500 টাকার বেচলে লাভ হয় কত? 500 টাকা ওটা দিলাম। 1000 টাকার বেচলে 500 লাভ? জি না, 1000 টাকার বেচলে আমার 1000 টাকা। আচ্ছা তো বুঝলাম না, 1000 টাকা বেচলে 1000 টাকা লাভ কিলাম বুঝলাম না। 2.5 টাকা লাভ বেচা। মানে যদি 1000 টাকা বেচো তোমার অর্ধেক তান অর্ধেক? বেচা বাদে টাকা দাও না আগে টাকা দিয়ে দাও? বেচা বাদে। যদি আইসক্রিম নষ্ট হতে? নষ্ট হইলে তো কোম্পানি নিয়া দেব, আবার কি বানাইলে। তো তুমি 12 বছর থেকে আইসক্রিম বেচো, তোমার বয়স চলে 16 বছর, 4 বছর হয়ে গেছে আইসক্রিম ব্যবসা নেন। কিটা খবর ভাই? বল। প্রিয় দর্শক, ছোট্ট ছেলে, তার 4 বছর থেকে আইসক্রিমের ব্যবসা করে, আর বয়স হয়েছে 16 বছর। 4 বছর থেকে আইসক্রিমের ব্যবসা করে, অর্থাৎ 12 বছর থেকে আইসক্রিমের ব্যবসা শুরু করে দিয়েছে। তার ব্যবসার বয়স হয়েছে 4 বছর। কিতা কিতা আইটেম আছে তোমার এখানে খাওয়ার? সবজি তো নাই? সবজির ভিতরে কিতা কিতা আছে? হয়নি? আচ্ছা, আলু আছে মনে হয়? না, আলুর কেজি কত? আলুর কেজি 35 না? ফ্রিজও তো আছে দেখি। আর ফ্রিজে কিতা কিতা আছে? হ্যাঁ খালি নি? ও ঠান্ডা তো আছে দেখি। ফ্রিজ বন্ধ হয় না? কারেন্ট কত সময় থাকে ডেইলি?
হয়নি তো ওজন করো কিতা ফাল্লা দিনি হয়নি। প্রিয় দর্শক, এরকম গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটলে এরকম ছোটো ছোটো কালভার্ট, মাঠ ঘাট অনেক কিছু আসলে দেখা যায়। এরকম একটা ছোট্ট কালভার্টের উপর দিয়ে আমি যাচ্ছি, এখানে একটি ছোট্ট ব্রিজ দেওয়া। প্রিয় দর্শক, একেবারে প্রত্যন্ত অঞ্চল এইসব জায়গা আসলে আমি মনে করি কেউ বাইরের থেকে যদি ঘুরতে আসে এরকম সাইকেল যুগে, তাহলে আমার মনে হয় লোকাল গাইড সাথে থাকতে ভালো। কারণ এদিকে আমার যতটুকু ধারণা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল, তো এদিকে আবার কাছাকাছি পাহাড়ি এলাকা, এই জন্য সাথে যদি একজন এলাকার লোকাল গাইড থাকে তাহলে নিরাপত্তা, আমার মনে হয় নিরাপত্তার যে বিষয়টা সেটি ভালো হবে। নইলে এসব জায়গায় একা একা চলা আসলে একটু নিরাপত্তাহীন লাগে। এদিকে হচ্ছে আবার চর, ছোটো ছোটো গরু চড়ানোর রাখাল রয়েছে। আমি এখনও আবার যাচ্ছি একটি ছোট্ট মোটামুটি বড় একটি কালভার্ট, যেটাকে আমরা খাল বলে থাকি। এই খাল দিয়ে যাচ্ছি, ওইদিকে দেখতে পাচ্ছি পাহাড়। মোটামুটি আমি পাহাড়ের কাছে দিয়ে যাচ্ছি একেবারে। ওই যে ওইদিকে হচ্ছে পাহাড়। সালাম আলাইকুম, কিরা খবর? ই পাহাড় এটা কোন গ্রাম পড়ছে? নিয়ালপুর পাহাড় নাই নি? এবার দিয়ে রাস্তা পা গেলে আর পাহাড় দেখা যাব নি? এই রাস্তা পা গেলে পাহাড় দেখা যাব না? চিন্তার বাজার কেমন দূর ওই সামনে নাই? চিন্তার বাজার থেকে এর পরের বাজার হয়েছে কোনটা? ও রাস্তাতে গেলে বাগানের বাজার রাস্তাতে যাওয়া যাব তো? নাই সেবা ফারিতে হয়? ও সেটা গ্রামের নাম কিটা? নিয়ালপুর গ্রাম নাই? আচ্ছা, দর্শক আমি যাচ্ছি এখন খানাঘাট উপজেলার একেবারেই সীমান্তবর্তী এলাকা দিয়ে। যে গ্রামটিতে যাচ্ছি এই গ্রামটি হচ্ছে নিয়ালপুর গ্রাম। এই গ্রামটির 3 দিকেই দেখতে পাচ্ছি আমি পাহাড়। আমাকে একটু নেমে যেতে হবে, কেন খাদা, সাইকেল হাত দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে। এখানে হচ্ছে মাঠ, মাঠে বাচ্চারা ছোটো ছোটো জাল দিয়ে মাছ শিকার করছে। কেউ কেউ আবার কৃষি কাজ করছেন, ধান লাগাচ্ছেন। কিনা খবর? পানি শীতলা কিতা মাছ আর লাগেনি? মাছ পাইবানি? এটা ইস্তে কত সময় লাগবো? হয়নি ও দাওয়ান দেখাচ্ছে, দেখি দাওয়ান দেখাও, দাওয়ান দেখাচ্ছে ভাই। সমস্যা নাই, দাওয়ান দেখা যাও, অসুবিধা নাই, তুই দাওয়ান দেখাও। এখানে নাম কিতা? দায়িকার নাম কিতা কও চাই? বুকিতা দিয়ে কিতা কাম করো? এটা তো পাহাড়ি দা। হ্যাঁ, এটা দেখা যায় খাসি হলো তো ছোটো ছোটো গাছ কাটেন নেন। এটা এখন দাম কত?
800 900 এটা কিনা বাংলাদেশ তৈরি হয় না অন্য দেশও বাংলাদেশও আছে ইন্ডিয়াটা হয়নি তুমি জালো মাছ হয় না নিবা এখন জালো মাছ আছে হয়নি পানি কমার হারে আচ্ছা কিনা খবর মাছ ছাড়ায়নি তুলো চাই দেখি গ্রামীণ পরিবেশ কি জালের নাম কি তাকাও যাই জিমটি জাল দিয়ে মাছ শিকার করছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন রাস্তা কোনটা দিয়ে গেলে ভালো হইব কোন রাস্তা দিয়ে গেলে বাগিচার বাজার যাওয়া দিব হয় যাওয়া দিব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আগে একদিন আসছিলাম আসার পরে আমি মুলাগুল বাজারেই যাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু এই যে এখানে একটি ত্রিমুখী রাস্তা রয়েছে আমি ভুলক্রমে ওই দিন ত্রিমুখী রাস্তার এইদিকে না গিয়ে এইদিকে চলে গিয়েছিলাম আর কাউকে জিজ্ঞাসা করিনি এই জন্য আমি এই রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম আর একটি সীমান্ত বাজার যেটি হচ্ছে সুরৈঘাট বাজার আবার এদিকে যদি যাই তাহলে যাওয়া যাবে বাগিচার বাজার অথবা মুলাগুল বাজার তাহলে আমি আজকে এই রাস্তা দিয়ে যেতে হবে এখানে নাকি আর একটা খেওয়া রয়েছে খেওয়া পার হয়ে আমি চলে যাব বাগিচার বাজার তারপরে আমার গন্তব্য মুলাগুল বাজার যেটি প্রাচীন একটি পাহাড়ি বাজার আর বাগিচার বাজার যেটা এটা বুঝতে পারছেন আপনারা অবশ্যই যে বাগানের বাজার অর্থাৎ চতুর্দিকে বাগিচার বাজার অর্থাৎ চা বাগান চা বাগানের বিশেষ করে শ্রমিকদের উদ্দেশ্যেই এই বাজারটি বসেছিল যেটির নাম হচ্ছে বাগিচার বাজার বা বাগানের বাজার আমি এখন পৌঁছে গিয়েছি আরেকটি বাজার যেটির নাম হচ্ছে চিন্তার বাজার জানি না চিন্তার বাজারটা আসলে নামটা অনেক সুন্দর কিরা খবর এই বাজারের নাম কিটা চিন্তার বাজার নাম উদ্দেশ্য কিটা হচ্ছে চিন্তার বাজার কেন হইল কিলা জানো নি চিন্তা করে করে করছেন নেন এই হচ্ছে চিন্তার বাজার যেটি হচ্ছে বাগানের বাজার থেকে বাগান বাজার যাওয়ার রাস্তায় কিতা খবর ভাই আম কেজি কত করি এই প্রিয় দর্শক চিন্তার বাজারের পূর্ব দিকে হচ্ছে সুরমা নদী তুমি তো কাম করতা তুমি না করতে কিটা বাগান বাজার যেতে হইলে কোন সাইডে যাওয়া লাগবো ও সাইড দিয়ে নি ও খাল ফারে যেতে হইব আমি মনে করছি মনে ওটা ফারেন লাগবো আচ্ছা ঠিক আছে কাজ করো দর্শক আসলে এই এলাকাতে আসলেই পাথরের আনাগোনা দেখা যায় আসলে ভালো লাগে যেখানে কয়েক বছর এই পাথর কোয়ারি বন্ধ ছিল এখন অবশ্য চালু হয়েছে এখানে আরেকটি খেওয়া নৌকা রয়েছে যে খেওয়া নৌকাটি পার হলে এই খেওয়া নৌকাটি হচ্ছে চিন্তার বাজারের কাছের একটি খাল যেই খাল দিয়ে আমাকে যেতে হবে ওই পারে গেলে আমি যেতে পারবো মুলাগুল বাজার এবং বাগিচার বাজার খেওয়া কোন সাইডে নৌকা নৌকা ই খালেটার নাম কিটা খালের নাম কিটা ইকটার নুন গাং নি আচ্ছা
নুন গাং এটা ঠিক আছে। প্রিয় দর্শক, আমি টার্গেট করে যাচ্ছি যে মুলাগুল বাজার, কিন্তু এর ভিতরে কয়েকটি বাজার পেলাম। তার মধ্যে এখানে একটি খাল, আসলে এটা খাল না, এটাকে নুন গাং অর্থাৎ নুন নদী বলা হয়। নুন নদী পার হয়ে আমি চলে যাব বাগান এলাকায়, যেই গ্রামটির নামই হচ্ছে বাগান, এবং পাশের হচ্ছে বাগানের বাজার, আবার যেটিকে অনেকে বলেন বাগিচার বাজার। যেটি হচ্ছে নুন গাং। যারা এই এলাকার অবশ্যই ভিডিও দেখবেন আপনারা বুঝতে পারবেন যে নুন গাং এটা এখন খেওয়াদি পার হতে হয়। দাঁড়াও না পাল্লা, এটা তো আমরা এলাকা, এটা বাইরে মানুষ আসেনি, সব তো গিয়া কি নুন ভাই নুন গাং এটা এবার কোন জায়গায় গেছে? হয়নি রাস্তাঘাট রয়েছে এলাকা দেখার কিনা এখন কিনা আরো নি বেচা লাগে না রাইন তে হয়নি। নুনগাম পার হলাম খেওয়া নৌকা দিয়ে, আর আমি যাচ্ছি কোনটা যাওয়া যাবো ভাই? ই এলাকার টাকা, ই এলাকার পাথর দিয়ে, ই এলাকার শ্রমিক দিয়ে নাইনি কোটি কোটি টাকা মানে ইনকাম করছে, কিন্তু রাস্তাঘাট হয়েছে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই লুবাছড়ার পাথর বাংলাদেশের একেবারে এমন কোনো জেলা নাই যেখানে যায় নাই, যেখানে বিল্ডিং হয় নাই, যেখানে বিল্ডিংয়ে এই লুবাছড়ার পাথর লাগে নাই। কিন্তু এই লুবাছড়া এলাকাটি লুবাছড়ার পাথরে টাকা দিয়ে হলেও বা যেভাবে হোক এই এলাকার কোনো উন্নতি হয় নাই। পাথর দিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কিন্তু এলাকাটির রাস্তাঘাট 50 বছর আগে যেরকম ছিল এখনও রয়েছে। অবশ্য গত 5 বছর এই পাথর কোয়ারি বন্ধ ছিল, যার কারণে এই এলাকার মানুষ, শ্রমিকরা অনেক বিপদগামী হয়ে পড়েছিলেন। এখন অবশ্য এই পাথর কোয়ারিটি আবার চালু হয়েছে, তারপরও আগের মতো আর ইনকাম নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাথর শ্রমিকরা পানির মাধ্যমে পাথর নিচ থেকে বের করার চেষ্টা করছেন, আর এই পাথরগুলোই চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আর এই পাথরগুলোই তৈরি হবে বাংলাদেশের বড় বড় শহরের বড় বড় অট্টালিকা। আর এখানে শ্রমিকরা রয়ে যাবে এই 100 বছর আগের যেরকম পাথর শ্রমিক, ওই রকম পাথর শ্রমিক থেকে যাবেন, তাদের আর উন্নতি হবে না। এইসব এলাকা আসলে চতুর্দিকে শুধু পাথর। এরকম হয়েছে এক একটা বাড়ি বিক্রি করা দেওয়া হয়েছে, যেসব বাড়ির ভিতরে শুধু পাথর আর পাথর। কয়েক কোটি কোটি টাকা দামে এই এলাকার অনেক বাড়ি বিক্রি হয়েছে, যে বাড়িগুলোতে পাথর উত্তোলন করা হতো। রাস্তা কোন দিকে যাওয়া যাবনি? এই যে চতুর্দিকে পাথর, পাথরের পাহাড়। এইসব জায়গায় যেইখানে হাত দিবেন, যেখান থেকে মাটি তুলবেন, এখানে শুধু মাটি না বের হয়, শুধু পাথর বের হবে। এই লুবাছড়ার বৈশিষ্ট্য হচ্ছে শুধু পাথর আর পাথর, চতুর্দিকে শুধু পাথরের গন্ধ আর পাথরের শব্দ, টনটনানি শুধু শব্দ শোনা যায়। লুবাছড়ার দুই পাশে শুধু পাথরের নৌকা বাঁধা, পাথর শ্রমিকের কোলাহল আওয়াজ। আমি এখন যাচ্ছি গ্রাম, যেটিকে বলা হয় বাগিচা।
এই বাগিচা গ্রাম দিয়ে যাচ্ছি, যেটি সামনেই রয়েছে বাগানের বাজার। এটিকে কি বলবো জানি না, এটি রাস্তা কি বলবো জানি না, কিন্তু ছোট্ট রাস্তা আমরা দেখছি, একেবারে ছোট্ট একটা সাইকেল যেতে পারবে। প্রিয় দর্শক, আমি কয়েকবার বলেছি যে আমার যাত্রা শুরু হয়েছিল কানাইঘাট বাজার থেকে মুলাগুলের উদ্দেশ্যে, অর্থাৎ মুলাগুল বাজারের। এর ভিতরে আমি যেসব বাজার আমি একসময় নিজেও জানতাম না, কয়েকটি বাজার অতিক্রম করে আসছি। প্রথম বাজারটি হলো আমবাড়ি নতুন বাজার, তারপরে পেলাম আমবাড়ি পুরান বাজার, তারপরে পেলাম বুধবাড়ি বাজার, তারপরে যাচ্ছি এখন, তারপরে আসলাম চিন্তার বাজার। চিন্তার বাজার থেকে আমি যাচ্ছি বাগিচার বাজার, যেটি হচ্ছে পাহাড়ির পাতাদের গড়া একটি বাজার, যেটি হচ্ছে বাগিচার বাজার। আমি বাগিচার বাজারে গিয়ে আমার আজকের ব্লগ এখানে সমাপ্তি করব, এবং পরবর্তী ব্লগ আমি বাগিচার বাজার থেকে মুলাগুল বাজার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আর দেখতে থাকবো সিলেটের উত্তর পূর্ব এলাকা, কানাইঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকা, আর উপভোগ করতে থাকবো হাজার বছরের সৌন্দর্য মণ্ডিত গ্রাম, যেটিকে বলা হয় বাগিচা গ্রাম অথবা বাগান এলাকা। যেদিকে যাই রাস্তাঘাটে গরু, ছাগল, ছোট ছোট ঘর। এই এলাকার মানুষ পাথর, চা শ্রমিক। 1000 কোটি টাকার পাথর এইসব এলাকা থেকে গেলেও শ্রমিকদের ঘর, শ্রমিকদের বাড়ি এখনও এইভাবেই রয়ে গেছে। সামনে যে বাজারটি রয়েছে, আমার মনে হয় এই বাজারটি হচ্ছে বাগিচার বাজার, অর্থাৎ বাগানের বাজার। আর এইসব বাজার যেহেতু একেবারেই পাহাড়ি অঞ্চল, একেবারে প্রত্যন্ত অঞ্চল, এই জন্য এইসব বাজার সব দিকে আধুনিকতার ছোঁয়া হলেও বাজার প্রতিদিন বসে। কিন্তু এই বাগিচার বাজারগুলো মোটামুটি রাত্রের বেলা শ্রমিকরা আসেন, বাজার হয়। মেইনলি এই বাজারগুলো সপ্তাহে একদিন হয়। সপ্তাহে চা শ্রমিক, পাথর শ্রমিকরা এসে এই বাজারে ভিড় করেন। এই জন্য এই বাজারগুলোতে এখন আসলাম, একেবারে খালি, একেবারে শান্ত পরিবেশ, যার চতুর্দিকে দেখতে পাচ্ছি আমরা গাছ, ঘাস, সবুজে ঘেরা। কোনো কোনো দোকানের টঙ্গে ছাগল বসে আছে, ছোট ছোট দোকান, ছোট ছোট রেস্টুরেন্ট। এর চতুর্দিকে রয়েছে বাগান। সালামু আলাইকুম, ভালো আছেন? ওখানে বাগিচার বাজার। ও আজকে বাজার বন্ধ মনে হয়, আজকে বাজার নাই মনে হয়। কিতা হবো তো বাজারে মানুষ নাই, এবারে কিতা ব্যাপার? মনে হয় রাতটুকু মনে হয় মানুষ কিছু বেশি হয়, রাত্রে মানুষ কম তা হয় না। প্রিয় দর্শক, মুলাগুল বাজার যাওয়ার আগে, অর্থাৎ মুলাগুল বাজার হচ্ছে এরপরে, এই বাজারটির নাম হচ্ছে বাগিচার বাজার। যে বাজারটি অতি প্রাচীন একটি বাজার, যেটা আমার ধারণা ছিল না। এখানে এক চাচার কাছ থেকে শুনতে পারলাম যে এই বাজারের বয়স হবে প্রায় 200 বছর, আবার 200 বছর থেকে বেশি হতে পারে। আর এই বাজারটি 200 বছর আগে যেইভাবে স্ট্রাকচার ছিল এখনও এইভাবে রয়েছে। এখনও কোনো সিমেন্টের কোনো রাস্তা বা সিমেন্টের কোনো বিল্ডিং এখনও তৈরি হয়নি। আর এই বাজারটি আমার ধারণা তৈরি হয়েছিল আজ থেকে 200 বছর আগে, শুধুমাত্র চা শ্রমিক এবং এই এলাকার যারা
শ্রমজীবী মানুষ আছেন তাদের চিন্তা করে এই বাজারটি তৈরি হয়েছিল। যে বাজারটির নাম হচ্ছে বাগিচার বাজার। এই বাজারের পশ্চিমে এবং উত্তরে সব দিকে রয়েছে বাগান, যেগুলো হচ্ছে চা বাগান। এই বাজারটি সব জায়গায় আধুনিকতার ছোঁয়া হলেও এই বাজারটিতে আমি আসছি এখন কোনো দুই একটা দোকান ছাড়া এখানে কোনো দোকান অবশ্য খোলা নাই। আমার ধারণা এখানে রাত্রিবেলা যখন শ্রমিকরা কাজ শেষ করে আসবেন হয়তো কিছুটা মানুষের সমাগম হবে। আর এই বাজারটি আমার যতটুকু ধারণা সপ্তাহে 2 দিন হয় বাজারটি, প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারটি হাট বাজার হিসাবে হয়, যেখানে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু এই বাজারে পাওয়া যায় রবিবার এবং বৃহস্পতিবারে। চাচা, এই বাগিচার বাজারের কারণটা কি? এটা বাগিচার বাজার নাম হইল কিনা? লুবা ছড়া কি বাগান কি বোর্ড আছে বাজারের নাম বাগান বাজার হয়ে গেছে। বাগান বাজার, আবার কেউ কেউ তো এটা রাখে বাগিচার বাজার। বাগিচার বাজার হয় আর বাড়ি কেউ কেউ বাগান বাজার হয়। আচ্ছা, এই বাজারের বয়স কতদিন কইলা? 200 উপরে 200 বছর। তাহলে প্রিয় দর্শক, এটা তো পাকিস্তান আমলের আরও আগের, আরও আগে ব্রিটিশের সময়ের এই বাজারটি, যেটির নাম হচ্ছে বাগিচার বাজার। এই বাজারটা মনে হয় মানে প্রথম থেকে তৈরি হয়েছে মনে হয় শুধুমাত্র চা শ্রমিকর লাগে। চা শ্রমিকর লাগে আর ভারতীয় মানুষ আওয়া যাওয়া করতো, সব এক মিলে থাকতো। আর আপনার এই বাজারের বয়স কত? আপনার এই বাজার দেখা কত বছর থেকে আপনি দেখা? আমি তো ওই যা গিয়া আপনার বর্তমানে চলে গিয়া 75 বছর থেকে আপনি এই বাজার দেখা। বাজার দিয়ে দেখতে বিশেষ করে এখানে মনে করো বিকালে কাস্টমার খেয়ে আয়, অনেক মানুষ আয় গিয়া চা বাগান থেকে আয়। চা বাগান খাট বন্ধ হয় ওই সময় তারা আসা যাওয়া করে। প্রিয় দর্শক, উনি চাচা এখানে ব্যবসা করেন এই বাগিচার বাজারে প্রায় কত বছর বলছিলেন বাজারে ব্যবসা করেন আপনি? কত বছর? 65 বছর থেকে 65 ইয়ার্স থেকে তিনি এই বাজারে ব্যবসা করে আসছেন, যেটি উনি ওনার জীবদ্দশা দেখেছেন 75 বছর থেকে তিনি এই বাজারে আসা যাওয়া করেন। তার ব্যবসার বয়স হচ্ছে 65 বছর। বাগিচার বাজার, এটা মনে হয় মসজিদ না ভাই? আচ্ছা, এই যে এইখানে একসময় এই ঘাটটিতে, যেহেতু এইসব জায়গা এইদিকে রাস্তাঘাটের এখনও এত উন্নয়ন হয়নি, এখনও এই 100 বছরের খেওয়া ঘাট অর্থাৎ নৌকার ঘাট এখনও এখানে রয়ে গিয়েছে। আর এখানে মানুষের যাতায়াত মূলত এই নৌকা যুগে হয়ে থাকে। আর এখানেই রয়েছে প্রায় 50 বছর আগের খেওয়া ঘাটের সেই ঘাটটি, যেটি হচ্ছে বাগিচার বাজার। আর আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লুবাছড়া, সিলেটের আরও একটি বিখ্যাত পাথর কোয়ারি, যেটি হচ্ছে এই লুবাছড়া। আর এই রাস্তা এই দিকে যদি যাওয়া হয় তাহলে যাওয়া হবে কানাইঘাট বাজার, আর যদি আমি উত্তরের দিকে যাই তাহলে যাওয়া হবে মুলাগুল বাজার। এখানে আসলে আসলে প্রিয় দর্শক, যেদিকে পা ফেলবো শুধু পাথর, মাটির দিকে পাথর, ডান পাশে পাথর, চতুর্দিকে পাথর। আসসালামু আলাইকুম। এই যে এখানে মানুষজন বসে বিশ্রাম নেন, যার ডান দিকে রয়েছে লুবাছড়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রিয় দর্শক, 200 বছরের এই প্রাচীন বাজার থেকে আমি আজকের এই ব্লগ এখানে সমাপ্তি করছি। আমার পরবর্তী ব্লগ হবে বাগিচার বাজার থেকে মুলাগুল বাজার পর্যন্ত।